আমার এক বোনের বিয়ে ছিল, সেই উপলক্ষে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। তো বলেই রাখি বিয়ে বাড়িটা কোথায়। বিয়ে বাড়িটা হচ্ছে বারাসাত হেলা বটতলায়, মৃধা ব্যাঙ্কোয়েট। যারা বারাসাত হেলা বটতলা থেকে যাতায়াত করেন কিংবা স্টেশন রোড থেকে যাতায়াত করেন তারা প্রায় জানেন মৃধা ব্যাঙ্কোয়েটটা কোথায় আছে। মৃধা ব্যাঙ্কোয়েটটা আছে ঠিক হেলা বটতলার যে বাস স্ট্যান্ড তার ঠিক অপোজিটে। মানে যারা হেলা বটতলা থেকে রেগুলার যাতায়াত করেন তাই মৃধা ব্যাঙ্কোয়েটটা জানেন। নতুনত্ব হয়েছে ব্যাঙ্কোয়েটটা, বেশ ভালোই ব্যাঙ্কোয়েটটা। আমি তো প্রথমবার ব্যাঙ্কোয়েটে গেলাম, বাট আমার এক্সাইটমেন্টটা বেশ ভালোই ছিল, যেহেতু প্রথমবার ব্যাঙ্কোয়েটে গেলাম আর একটা বোনের বিয়ে বলে কথা, সেই এক্সাইটমেন্ট তো থাকবেই। এই জাস্ট এই গ্রাউন্ডটা দেখাচ্ছি, এখানে গাড়ি পার্কিং এরিয়া থাকে, বা গাড়ি পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। আমি জাস্ট প্রথমবার এসেছি, আর যাতে আমার মতন অনেকেই আছে যারা এখনও মৃধা ব্যাঙ্কোয়েটে যাননি, কিংবা এখানে অনেকেই জানেন না কোথায় কী আছে, তাদের জন্য ভিডিওটা জাস্ট বানানো। আর বাকিরা তো দেখবেন, সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে যাতে বড় বড় ইউটিউবার ভিডিওতে আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমাদের মতন ছোট ছোট ইউটিউবার ভিডিওকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের আরও নতুনত্ব ভিডিও বানাতে আমরা আরও ভয় না পাই, নার্ভাস ফিল না করি নতুন কোনো ভিডিও বানানোর জন্য। ফাইনালি মৃধা ব্যাঙ্কোয়েট বেসমেন্ট থেকে চলে এসেছি লিফটে উঠতে। এবার যে থার্ড ফ্লোরে আমি বাটন প্রেস করেছি, থার্ড ফ্লোরটা হচ্ছে এখানে খাবারের জন্য। এখানে আপনি বুফে কাউন্টার থেকে শুরু করে কিংবা বসিয়ে খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে, সেটা আমি আপনাদের সেকেন্ড পার্টে দেখাবো। আমি দুটো পার্ট করেছি, যেহেতু ভিডিওটা অনেকটা বড়, সেহেতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আসবে পরে, কালকে আসবে। আজকে ফার্স্ট পার্টটা আপনারা দেখে নিন, আর সেকেন্ড পার্টটা কালকে আসবে। আছে আমার বোন, দেখছো তো একটু ফটোশ্যুট হচ্ছে, যেমন যেটা হয় বিয়েবাড়িতে, এটা একদম প্রত্যেক বিয়েবাড়িতেই এটাই হয়, ফটোশ্যুট হচ্ছে। এবার সেই মতো আমি একটু ব্যাঙ্কোয়েটে পুরো, মানে আপনাদের পুরো দেখাচ্ছি, বিয়ের অনুষ্ঠান গৃহটা পুরোটা দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। ফার্স্ট টাইম দেখলাম, একটু এক্সাইটমেন্ট ছিলাম প্রথমবার। এই কাকিমার ফুচকাটা খুব ভালো। মানে বারাসাতে আমি সচরাচর ফুচকা খাই না, বারাসাতেই আমি কাজ করি, বারাসাতে অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমি কাজ করি। তো এখানে এই পাশ দিয়ে যা হয়, কিন্তু এখানে বারাসাতে ফুচকাও খাইনি কখনো। বাট এই কাকিমার ফুচকাটা বেশ ভালোই ফুচকা। ব্যাঙ্কোয়েটে দেখছেন মানে সময় হয়ে গেছে, জামাইও চলে এসছে, এই নাচ গান হই হুল্লোড় নিয়ে, সব কিছু নিয়ে যেমন বিয়েবাড়ি হয়, জামাই চলে এসে গেট ধরেছে, যেটা হয় বাঙালি বিয়েবাড়িতে, এটা রিচুয়াল যেটা হয় সেটাই হচ্ছে। মানে কতটা যে এক্সাইটমেন্ট, জাস্ট আমি যারা ভিডিওর এই পাশ থেকে দেখছেন তারা এক্সাইটমেন্টটা বুঝতে পারবে না, যারা ভিডিওটা করেছে, এই যে যারা ভিডিও করছে তারা বুঝতে পারছে এক্সাইটমেন্টের কথা। আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম সেই সময়, বেশ ভালোই লাগছে। কি বলুন, আমার সাথে আপনারা একমতই হবেন। তো ফাইনালি গেট ধরা কমপ্লিট হয়ে গেছে। গেট ধরার পরে আমি জাস্ট তোমাদের পুরো ভিডিওটা পুরো দেখিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো কাউন্টার লেগেছিলো, বার কাউন্টার লেগেছিল, মকটেল কাউন্টার লেগেছে, বারে মকটেল কাউন্টারটা লেগেছে। আপনি মানে সেই বার ভাববেন না এটা মকটেল বার, আমি এটাই বলতে চাই মকটেল বার। এই দাদা মকটেলটা কিন্তু খুব ভালোই লেগেছে আমার খেতে। আমি আমার ছেলে গেছিলাম, আমার ওয়াইফ গেছিলো, আমার বাবা গেছিলো। তো মকটেলগুলো যে ভালোই ছিল, কাউন্টারটা খুব সুন্দরভাবে ডেকোরেশন। আমি জাস্ট একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে এখানে ধোঁয়াটা বেরোচ্ছে কী করে। দেখছি আমি কাচের পাত্রে জল রাখা, ওখানে ধোঁয়াটা বেরোচ্ছে। আমি ওটা আগেও দেখেছি, বাট প্রত্যেক মকটেল কাউন্টারে এরকম একটা সেট আপ রেডি থাকে। এখানে হচ্ছে ফুড কাউন্টার, এখানে পনিরের একটা স্টার্টার ছিল, তার পাশেই চিকেনের একটা স্টার্টার ছিল। স্টার্টারগুলো খেতে খুব সুন্দর, আমিও খেয়েছি। এখানে কফি কাউন্টার আছে, কফি দেখলাম এখানে মাটির ভাঁড়ে কফির ব্যবস্থা আছে, মানে এটা নতুনত্ব আমি দেখলাম বারাসাতের। প্লাস এখানে যে কুলফি মালাই এর সাথে রাবড়ি দিয়ে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এই দেখছেন তো, পুরো ভিডিওটা একটা পার্টও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।